सर्वप्रथम भगवान रविन्द्रनाथ प्रकाश पवित्र शुभ कार्तिक मासेर आज के आश्विन शुक्ल पक्ष पाषाणकुशा एकादशी व्रत माहात्म्य ब्रह्मवैवर्त पुराणे वर्णित आछे। एकादशीर महिमा सुखदेव गोस्वामी बोलছে ब्रह्मवैवर्त पुराणे वर्णित आछे। एक समय युधिष्ठिर भगवान श्रीकृष्ण के जिज्ञासा करलें, हे मधुसूदन, आश्विनेर शुक्ल पक्षेर एकादशीर की नाम? एवं तार माहात्म्य की? तदुत्तरे भगवान कृष्ण बोलें, हे राजेंद्र, आश्विनेर शुक्ल पक्षेर एकादशीर नाम पाषाणकुशा, पापनाशक এই একাদশী বলিয়া এই জন্য এর নাম পাষাণকুশা। এর মাহাত্ম্য এই প্রকার, এই শ্রেষ্ঠ একাদশী সকল পাপ বিনাশক। এই একাদশী সমস্ত পাপকে বিনাশ করতে পারে, এই জন্য এই একাদশীর নাম পাষাণকুশা। কেহ কেহ তাকে পাপাঙ্কুশাও বলিয়া থাকে। ইহাতে যথাবিধি ভগবান পদ্মনাভের পূজা করিতে হয়। এই একাদশীতে বলছেন ভগবান পদ্মনাভের পূজা করতে হয়। এই একাদশী মনুষ্যকে স্বর্গ মোক্ষ তথা সকল ইষ্টিত ফলকে প্রদান করে। এই একাদশী মনুষ্যের সকল কামনা পূরণে সমর্থ। পৃথিবীতে যত তীর্থক্ষেত্র, যত পবিত্র স্থান রয়েছে, এই সকল স্থানের পুণ্য ভগবান বিষ্ণু নাম কীর্তনে, সকল তীর্থ পর্যটন এবং সকল তীর্থ স্নান, তো সমস্ত তীর্থ পর্যটন এবং তীর্থ স্নানের ফল মানুষ তো করতে পারবে না। তাহলে সমস্ত তীর্থের ফলটা কি করে পাবে? তো বলছে ভগবান বিষ্ণুর নামেতে সমস্ত তীর্থের ফলটা পেয়ে যাবে। এটা সাউন্ডটা বাড়াই দে, তাহলে ওদের আওয়াজটা কম কানে আসবে। হ্যাঁ, ফুল সাউন্ড দিয়ে। বিষ্ণুর নামাকীর্তনে সমস্ত তীর্থের পর্যটন এবং তীর্থ স্নানের ফল পাওয়া যায়। চাতুর্মাস্য বর্ণনে হরিভক্ত বিলাসে বর্ণন করছে, চাতুর্মাসের মহিমা বর্ণনেতে দুর্বাসাকে বলছেন ভগবান, চতুর্বার ভ্রমিবস্তি জগৎ সর্বচরাচরম ক্রান্তং ভবতি বিপ্রাগ্রজ তৎতীর্থ গমনাধিক। সমস্ত তীর্থ স্নান এবং সমস্ত তীর্থ পর্যটন, তীর্থ স্নান এবং তীর্থ পর্যটন বলছে এর ফল কিসে পাওয়া যাবে? কেন সবার পক্ষে সমস্ত তীর্থে যাওয়ার সম্ভব হয় না। কে নিয়ে যাবে? অর্থের দরকার আছে, সাহারার দরকার আছে। অতএব সবার পক্ষে সমস্ত তীর্থ পর্যটন করা সম্ভব নয়। তাহলে সেই তীর্থ পর্যটন এবং তীর্থ স্নানের বিকল্প ব্যবস্থা কি? তো বিকল্প ব্যবস্থা ভগবান বলে দিয়েছেন, चतुर्वार भ्रमिवस्ति जगत सर्वचराचरम प्रांतं भवति विप्राग्रज तत्तीर्थ गमनाधिकम।
ভগবানকে এবং ভগবান বিষ্ণু মন্দির, ভগবানকে এবং যারা ভগবান বিষ্ণু মন্দিরকে 4 বার পরিক্রমা করে, তো তারা তীর্থ পর্যটনের চাইতে বেশি ফল পায়। বলছে কি, তার তীর্থ গমনাধিকম, তীর্থ গমনের চাইতে বেশি ফল ভগবান বিষ্ণু মন্দির পরিক্রমাতে পাওয়া যায়। তো এখানেও বলছেন তীর্থ পর্যটনের চাইতে বেশি ফল ভগবানের নামে এবং এই একাদশী পালনেতে। ভগবান বিষ্ণুর নামকীর্তনে নামাভাসে প্রাপ্ত হওয়া যায়। মোহগ্রস্ত মানুষ মোহবশত বহু পাপকর্ম করিয়া পাতকী তারণ ভগবান শ্রীহরির শরণাপন্ন হইলে ও তাহাকে প্রণাম করিলে তাহাকে আর নরকে যাইতে হয় না। পাতকী তারণ ভগবান, ভগবানকে হচ্ছে পাতকী তারণ। যখন এই মর্ত্য জগতের মনুষ্য মোহবশত এই জগতে কর্ম করে, পাপ অর্জন করে, তো বলছে সেসব সমস্ত পাপ যখন ভগবানের শরণাপন্ন হয় তখন তার সমস্ত পাপ হরণ হয়ে যায়। তখন বলছে তাকে নরকে যেতে হয় না। যে সকল মনুষ্য বৈষ্ণব হইয়া শিবের নিন্দা অথবা শৈব হইয়া বিষ্ণু নিন্দা করে তাকে অবশ্যই নরকে যেতে হয়। এই জন্য বৈষ্ণব হয়ে কোন দেবী দেবতার নিন্দা করতে নাই। আমি বৈষ্ণব হয়ে গেছি, শ্রেষ্ঠ হয়ে গেছি, বিষ্ণু উপাসক হয়ে গেছে, দেবী দেবতার নিন্দা করতে নেই। এবং দেবী দেবতার উপাসক হয়েও বিষ্ণুর নিন্দা করতে নেই। যদি করে তাহলে বলছে তার মহা অপরাধ হয়, তাকে নরকে যেতে হবে। সহস্র অশ্বমেধ অথবা শত রাজস্ব যজ্ঞ করে যে ফল পাওয়া যায়, এই একাদশী ব্রত পালনেতে সেই ফল পাওয়া যায়। সহস্র অশ্বমেধ যজ্ঞ, শত রাজস্বীয় যজ্ঞ, 100 অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্র পদবী পায়। 100 বার সন্ন্যাস ধর্ম পালন করলে ব্রহ্মার পদবী পায়। তাহলে 100 অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্র পদবী পায়। আর এখানে বলছে 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হবে। অতএব 1000 অশ্বমেধ যজ্ঞের ফল এই একাদশী পালন করলে পেয়ে যাবে সে। সহস্র অশ্বমেধ যজ্ঞ, শত রাজস্বের যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, একাদশী ব্রত পালনের ফলে 16 ভাগের 1 ভাগেরও সমান নয়। 16 ভাগের 1 ভাগেরও সমান নয়। অতএব এই একাদশীর যে ফল, এই একাদশীর ফলের সমান সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং শত রাজস্বীয় যজ্ঞ। 1 অশ্বমেধ যজ্ঞ করতে 1 বৎসর লাগে। 1 বৎসর লাগে 1 অশ্বমেধ যজ্ঞ করতে। মহাভারতে বর্ণনা আছে। তাহলে এত বড় অশ্বমেধ যজ্ঞের ফল এবং শত রাজস্ব যজ্ঞের ফল একমাত্র এই একাদশী ব্রত পালনের 16 ভাগের 1 ভাগের সমান নয়। রাজস্বী সত্যব্রত, অষ্টম স্কন্ধে বর্ণনা আছে। রাজস্বী সত্যব্রত কৃতমালা নদীতে স্নান করতে গিয়ে যখন ভগবান মৎস্য অবতারকে দর্শন করেন, সেই মৎস্য অবতার রাজস্বী সত্যব্রতের উপরে কৃপা করেছেন। সে মৎস্য অবতার ভগবানকে স্তুতি করেছেন রাজস্বী সত্যব্রত। তার মধ্যে একটি শ্লোকে বর্ণন করেছেন, ন যথা অযুত ভাগ দেশম গুরুবাজ জনস্বয়ম
ন যথা অযুত ভাগলেশম গুরুব জনস্যাম। সাক্ষাৎ গুরু এবং সমস্ত দেবী দেবতা মিলে ভক্তকে কৃপা করলে যতটুকু ফল হবে, সাক্ষাৎ গুরু এবং সমস্ত দেবী দেবতা মিলে সেই ভক্তকে কৃপা করলে তার যতটুকু ফল হবে, ন যথা অযুত ভাগলেশম, ভগবানের কৃপার 10,000 ভাগের এক ভাগেরও সমান নয়। ন যথা অযুত ভাগলেশম গুরু বা জনস্বয়ং, সমস্ত দেবতা দেবী এবং গুরু মিলে কৃপা করলে যতটুকু হবে, ভগবত কৃপার 10,000 ভাগের এক ভাগের ফলও সমান হবে। তো এখানেও বলছেন একাদশী ব্রতের 16 ভাগের, আজকের একাদশী ব্রতের 16 ভাগের এক ভাগের সমানও নয়। অতএব আজকের একাদশীর মহিমার বিশেষ ফল, বহু ফল। যারা যারা সারা বছর একাদশী করে না, যারা যারা সারা বছর একাদশী করে না, তো কমসে কম এই কার্তিকের একাদশীর 3টা তাকে অবশ্যই করতে হয়। কার্তিকের 3টা একাদশী, পাষাণকুশা একাদশী, রমা একাদশী আর উত্থান একাদশী, এই 3টা ডেফিনেটলি সবাইকেই করতে হয়, কারণ বিশেষ তার মহিমা। হে রাজন, যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলছেন, হে রাজন, যখন মনুষ্য একাদশী ব্রত পালন করিল না, তখন হইতে তাহার দেহ পাপ নিবাস করিতে থাকিল। যে একাদশী পালন করে না, তার শরীরে বলছে পাপ নিবাস করে। এই একাদশী স্বর্গ, মোক্ষ, আরোগ্য, সুন্দর স্ত্রী, ধন, অন্ন প্রদান করিয়া থাকেন। স্বর্গ মোক্ষ তো প্রদান করেই, আর আরোগ্য, নিরোগ হয়, আর ধন এবং সুন্দর স্ত্রী এইসবও বলছে প্রাপ্ত করায় একাদশীর ফলেতে। কিন্তু একাদশীর যেরকম মহিমা বলছে, সে মহিমা অনুযায়ী পালন করলে প্রতিশ্রুতি সেসব সে লাভ করতে পারবে। ফলাহার পারলে 3 টাইমে খাবে, নাক ডেকে রাত্রে ঘুমাবে, আর ফলের আশা করবে যা ফল লিখেছে, রাজস্বীয় যজ্ঞের ফল, অশ্বমেধ যজ্ঞের ফল, সুন্দরী স্ত্রী, ধন, আরোগ্য, বা কত রকম প্রতিশ্রুতি, কত রকম ফল। কিন্তু সেসব ফলে বেদব্যাস কোনো মিথ্যা লেখা নেই, সম্পূর্ণ ফলে আছে, কিন্তু যদি আমরা সেরকম ভাবে পালন করি। বলছে এই একাদশী ব্রত করিয়া রাত্রি জাগরণ করিলে অনাহাসে বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া থাকে। একাদশী করে রাত্রি জাগরণ করতে হয়। একাদশী করে রাত্রি জাগরণ করলে অবশ্যই বিষ্ণুলোক প্রাপ্ত হয়। সমস্ত কিছু সম্ভব, নির্জলা থাকাও সম্ভব, কিন্তু রাত্রি জাগরণ বড় দুঃসহ। যারা নির্জলা একাদশী করেছে, যখন রাত্রি জাগরণ করে তখন বোঝা যায় যে রাত্রি জাগরণ করা কত বড় কঠিন কাজ। রাত্রি জাগরণ করা কত বড় কঠিন কাজ, যে জাগরণ করেছে সে বুঝতে পারে। নির্জলা থাকাও কোনো বড় কাজ নয়। একবার আমরা মুকুন্দ ছিলাম, আমি ছিল, অতুল প্রভু ছিল, জ্যোৎস্না ছিল, রেখা ছিল, ওরা রাত্রি জাগরণ করো, কার্তিক মাসে লাস্ট
উত্থান একাদশী কীর্তন করতে করতে কিছু কিছু এখানে গিয়ে শুয়ে পড়েছে, আর কিছু ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আমি একা জেগেছিলাম, হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে করতে রাত কেটেছে। শেষ পর্যন্ত দেখা হলো কেউ আর জাগা নেই। তো জেগে থাকাটা বড় দুষ্কর, কষ্টময়। হে রাজেন্দ্র, যুধিষ্ঠির মহারাজকে বলছেন কৃষ্ণ, হে রাজেন্দ্র, এই ব্রতের ফলে মনুষ্য মাতৃকুলের 10 পুরুষ, পিতৃকুলের 10 পুরুষ, স্ত্রীকুলের 10 পুরুষ উদ্ধার করিয়া থাকে। এই একাদশীর ফলে মাতৃকুলের 10 পুরুষ 10 মাতৃকুলকে উদ্ধার করতে পারে, পিতৃকুলের 10 পুরুষ 10 পিতাকে উদ্ধার করতে পারে, আর স্ত্রীকুলের 10 পুরুষ উদ্ধার করতে পারে। বাল্যাবস্থা, যুবাবস্থা বা বৃদ্ধ অবস্থা এই ব্রত করিলে মনুষ্যের দুর্গতি হয় না। যারা এই একাদশী পালন করে তাদের বাল্যাবস্থা, বৃদ্ধাবস্থা, যা যৌবন অবস্থা কোনোদিন তাদের দুর্গতি হয় না, এই একাদশী যদি সুষ্ঠুভাবে পালন করে। পাপীগণ এই একাদশী ব্রত পালনের সদ্গতি প্রাপ্ত হয়। বলছে পাপী লোকও যদি এই একাদশী পালন করে তাহলে তার সদ্গুরু প্রাপ্ত হয়, সদ্গুরু প্রাপ্ত হয় তার। এই একাদশী পালনে যে ব্যক্তি পালন করেন তাহার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়। স্বর্ণ, তিল, ভূমি, গাভী, অন্ন, জল, ছত্র, পাদুকা দান করিলে মনুষ্যকে যমরাজের নিকট যাইতে হয় না। যমের কাছে না যাওয়ার একটা সহজ উপায় দিয়ে দিয়েছে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে। মানে যুধিষ্ঠির মহারাজ তো নরকে যাবেই না, তিনি তো পরম ধর্মাত্মা, তিনি পরম ধর্মাত্মা, তিনি তো নরকে যাবেই না। তাহলে যুধিষ্ঠির মহারাজকে বলেছে মানে আমাদের এই জগতের লোককে বলেছেন যুধিষ্ঠির মহারাজকে বলার অর্থ। তো বলছে যারা এই একাদশী তিথিতে সুবর্ণ, সোনা, তিল, ভূমি, গাভী, অন্ন, জল, ছত্র, পাদুকা এসব দান করে তো তাকে যমরাজ তাকে নেয় না। মৃত্যুর সময়তে ভগবত নাম উচ্চারণ করলে যম নিবে না, ঠিক আছে। তো মৃত্যুর সময় তো ভগবত নাম উচ্চারণ করতে পারবে না পারবে, কি গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? স্ট্রোক করে মরলো, হোশ নাই, হার্ট অ্যাটাক করে মরলো, হোশ নাই, অ্যাক্সিডেন্ট হয়ে মরলো, নাম নেওয়ার সময়ই নাই, তাহলে তো তাকে নরকে যেতে হবে। তো এখানে বলছে অন্ন, জল, ভূমি, গাভী, তিল, সুবর্ণ এসব দান করলে বাস তাকে জম নিবে না। বাহ, কত সুন্দর উপায়, বুঝছেন? কিনে নিয়ে আসবে। বিনা সৎকার্যে যাহার দিন অতিবাহিত হয় সে ব্যক্তি কামারশালা, ভস্রান্না বৃথা শ্বাস গ্রহণ করে। যে ব্যক্তি বিনা সৎকার্যে জীবন অতিবাহিত করে, কোনো সৎকর্ম করে না, তার জীবনটা, বেঁচে থাকা জীবনটাই তার বৃথা। তার বলছে মৃতের সমান, মরার সমান তার, জীবিত থাকলেও সে মরা। হে নৃপোত্তম, সরোবর, বাটিকা, ভবন, যজ্ঞাদি পুণ্যকর্মকারী ধৈর্যবান মনুষ্যকে যমরাজের যাতনা ভোগ করিতে হয় না। যারা সরোবর, বাটিকা, ভবন, যজ্ঞ কর্ম আদি এসব পুণ্যকর্ম করেছে, সেই পুণ্যকর্মকারী ব্যক্তিকে
যমরাজের কাছে যেতে হয় না, যমরাজের যাতনা ভোগ করতে হয় না। পুণ্যের ফলে মনুষ্যের সংসারের দীর্ঘায়ু হয়। একাদশী পালনের ফলেতে বহুত পুণ্য হয়। যত রকম পুণ্য কর্ম আছে, একাদশী ব্রত হল সমস্ত পুণ্যকর্মের মধ্যে শ্রেষ্ঠ পুণ্যকর্ম। বলছে একাদশী ব্রত পালনের ফলে যত পুণ্য হয়, অন্য কোনো কর্মের দ্বারা এত পুণ্য অর্জন করা যায় না। শ্রী হরিবাসর ব্রত পালনেতে সাক্ষাৎ ফল কৃষ্ণ ভক্তি লাভ। একাদশী পালনেতে কৃষ্ণ ভক্তি লাভ হয়। ওই সকল নশ্বর ফল আনুষঙ্গিক ফলে সংঘটিত হইয়া থাকে। অতএব এই একাদশীর বহুত মহিমা। যারা এই একাদশীকে পালন করেছেন বিধিবিধান মতো, তারা সেই সব ফলশ্রুতিকে প্রাপ্ত করতে পারবে। সেই একাদশীর বহুত মহিমাযুক্ত এই একাদশী। কার্তিক মাসে আমাদের মঠের নিয়ম অনুসারী গুরু মহারাজ গজেন্দ্র মোক্ষণ উপাখ্যান পাঠ করেন। গজেন্দ্র মোক্ষণ, তো এইখানে অষ্টম স্কন্ধ অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষ, গজেন্দ্রের সংকট 35 অধ্যায়। এই গজেন্দ্র উপাখ্যান এখানে বর্ণন করেছেন সুখদেব গোস্বামী। আশিত গিরিবর রাজন ত্রিকুট এতে বিশ্রুতঃ ক্ষুদেনাবৃত শ্রীমান যুজনা জ্যোত মুৎসৃত্য। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ত্রিকুট নামে এক অতি বিশাল পর্বত রহিয়াছে। ত্রিকুট পর্বত নামেতে এক বিশাল ক্ষীরোদক সাগরের তীরে ত্রিকুট পর্বত নামে এক বিশাল পর্বত রয়েছে। তার উচ্চতা 10,000 যোজন। উচ্চতা 10,000 যোজন। এত বড় উঁচা পর্বত, বিশাল উঁচু সেই পর্বত। 10,000 যোজন। যদি সেটা মাইলে গণনা করে 80,000 মাইল। 80,000 মাইল উঁচু সেই পর্বত। 80,000 মাইল ক্ষীরোদক সাগরেতে সেই ত্রিকুট পর্বত। এই ত্রিকুট পর্বত অত্যন্ত সুন্দর। সেই ত্রিকুট পর্বত বলছে বহুত সুন্দর পর্বত। তাবতা বিস্তৃত পর্যাক ত্রিবি শৃঙ্গে পয়োনিধি দেশখিং রচয়ন্যাস্তে রপ্পায়া সহিন হিরণ্ময়ে।
अन्यश्च कुकव सर्वा रत्नाधातो विचित्रते नानाद्रुम लता गुल्वे निर्घोषे निर्झरा निर्झराम्बसम। এই ত্রিকুট পর্বত বলছে সেই পর্বত দৈর্ঘ্য এবং প্রস্থে সমান ৮০,০০০ মাইল। দৈর্ঘ্য লম্বা ৮০,০০০ মাইল, আর চড়া ৮০,০০০ মাইল, উচ্চতা ৮০,০০০ মাইল। সেই পর্বত, সেই পর্বতের মধ্যে বলছে ৩টি শৃঙ্গ আছে, ৩টি শিখর। তো ৩টি শিখর, একটি হলো লৌহময় লোহার, একটি হলো রৌপ্যময় রূপা চাঁদি, আরেকটি হলো সুবর্ণময় মানে সোনা। পর্বত শিখরগুলো সর্বদিক এবং আকাশে সৌন্দর্য মণ্ডিত করিতেছে। সে ৩টি পর্বতের সুবর্ণ এবং রৌপ্যের যে তার সুন্দর কিরণ দিগমণ্ডিত সুন্দর করতেছে, সমস্ত দিক দিশা সুন্দর করতেছে। সেই পর্বতের অন্যান্য শৃঙ্গও রয়েছে, তাছাড়া আরো ছোট বড় শৃঙ্গ রয়েছে, কিন্তু তার মধ্যে বিশাল হলো ৩টি শৃঙ্গ, যেগুলো মণিময় ও ধাতুতে পূর্ণ এবং বৃক্ষলতা গুল্মে সুশোভিত। এবং সেই পর্বতের শৃঙ্গগুলো বিভিন্ন রকম মণিময় বৃক্ষলতা মধ্যে পরিপূর্ণ সেই সব পর্বত। লতা গুল্মে সুশোভিত, বৃক্ষ আছে, লতাও আছে, আর গুল্ম ছোট ছোট বৃক্ষ যেগুলা গুল্ম, এগুলো পরিপূর্ণ সেই জঙ্গলের মধ্যে, সেই পর্বতের মধ্যে লতা গুল্মে সুশোভিত। সেই পর্বতের ঝর্ণা জলের ধ্বনি অত্যন্ত মনোহর শব্দ তরঙ্গের সৃষ্টি করে। সেই পর্বতের মধ্যে আছে কি ঝর্ণা। সেই ঝর্ণা যখন পড়তেছে, সেই জলপ্রবাহ ধ্বনিতে সেই পর্বতের সুন্দর শোভা পাচ্ছে। জল তরঙ্গ, সেই জল পড়ার সুন্দর সেই তরঙ্গ ধ্বনি। ওই বদ্রীনাথে ব্যাস গুফার থেকে আরো 10 কিলোমিটার গেলে, যারা বদ্রীনাথে গেছে, বদ্রীনাথের থেকে আরো 10 কিলোমিটার উপরের দিকে যেতে হবে। তো সেখানে একটা বসুধারা আছে, সুন্দর একটা ঝর্ণা, বহুত দূর থেকে দেখা যায়, বহুত উঁচা পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়তেছে। কাছে গেলে জলটা যে পড়তেছে কুয়াশার মতো দেখা যায়, কিন্তু জল দেখা যায় না। শব্দ শোনা যায়, ধর 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 শব্দ হচ্ছে, কিন্তু কুয়াশার মতো দেখা যায়। সামনে গেলে জল পড়াটা দেখা যায় না, কিন্তু দূর থেকে ওই উপরে যে জল পড়তেছে এটা দেখা যায়, আর কাছে গেলে শব্দটা শোনা যায়। কুয়াশাটা ধোঁয়ার মতো দেখা যায়। হ্যাঁ, আমি একবার কাছে গিয়ে দেখে আসলাম, গেছি আমরা। সেই জলপ্রবাহ ধ্বনি, সেই ত্রিকুট পর্বতও বলছে সেরকম মনোহর ঝর্ণার মনোহর তরঙ্গ, জলপ্রবাহ তরঙ্গ সুন্দর মনোহর, সমস্ত দিকের শোভাবর্ধন করতেছে। সেই জলপ্রবাহ ধ্বনি সুন্দর শোভা পাচ্ছে সেখানকার।
সচাবনিজ্যমানাঙ্গে সমস্তৎপয়ো পয়োমিভে করতি শ্যামলং ভূমি হীরন হরিণ মর্কতা মর্কতা স্মভি। সেই পর্বতের পাদদেশ সর্বদা দুগ্ধ তরঙ্গের দ্বারা ধৌত এবং সেই দুধ অষ্টদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তাদের মধ্যে আরো চারদিক মরকতমণি সৃষ্টি করে। সেই পর্বতের পাদদেশ, সেই পর্বতের পাদদেশ সর্বদা ধৌত। সেই ক্ষীরোদক সাগর, এটা কোথায়? এই পৃথিবীতে নয়, ক্ষীরোদক সাগর এই পৃথিবীতে নাই। এই পৃথিবীর মধ্যে আছে শুধু নিমক সাগর। এই পৃথিবীর মধ্যে আছে শুধু জল, জলের মধ্যে আরো নিমক জল, ভালো জল নাই। তো শাস্ত্রেতে সপ্ত সাগরের কথা বর্ণন করেছে। ক্ষীরোদক সাগর, ক্ষীরোদক সাগর মানে দুধ, ক্ষীর মানে দুধ, দুধের সাগর, ক্ষীর মানে দুগ্ধ। তো বলছে দুগ্ধ তরঙ্গের দ্বারা ধৌত। বলে দুধেরও সাগর হয়। সুখদেব গোস্বামী বর্ণন করছেন দুগ্ধের সাগর আছে, জলের সাগর আছে, ইক্ষু আখের রসের সাগর আছে, সুরার সাগর আছে। সুরা কিনে খেতে হবে না, সুরা, সুরা ঘৃতের সাগর আছে, দধির সাগর আছে। এই করে সপ্ত সাগরের কথা বর্ণন করেছে, সাত সমুদ্র। কিন্তু পৃথিবীতে আছে শুধু নিমক জলের সাগর, বাস। সেই পর্বতের পাদদেশ দুগ্ধ তরঙ্গের ধৌত। সেই পর্বতের পাদদেশ, পাদদেশ বলতে কি বোঝায়? পর্বতের সঙ্গে যে জল তরঙ্গ এসে বাড়ি খাচ্ছে, জলের ঢেউ এসে যে বাড়ি খাচ্ছে, সে পর্বতের কিনারে যে পাথর পর্বত মরকতমণি আছে সেগুলো ধুয়ে চকচক হয়ে যায়। যারা সমুদ্র দেখেছে, পর্বতের কিনারে যত সমুদ্র আছে পর্বতের কাছে, তো আশপাশ পর্বতের পাথরগুলো সব একবারে পরিষ্কার চকচকে, ঢেউতে মাঝে মাঝে ঢেউ আসে, ঢেউতে সব চকচক করতেছে একবারে। কিন্তু সেই ত্রিকুট পর্বতের একবারে নিচের দিকে যেখানে সমুদ্রের সংলগ্ন, যাকে বলছে পাদদেশ, সেই পাদদেশে সেই সুন্দর শোভা পাচ্ছে তরঙ্গ ধৌত, তরঙ্গের দ্বারা সুন্দর ধৌত হয়ে গেছে, দুগ্ধ তরঙ্গের দ্বারা ধৌত। অষ্টদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে মরকত মণি সৃষ্টি করিতেছে। মণির মতো পাথরগুলো চমকতেছে, বিভিন্ন রকমের মণি। সিদ্ধ চারানা গন্ধর্বে বিদ্যাধারা মহোরগে কিন্নর অপ্সরাবেশ কিন্নর অপ্সরাবেষ্ট ক্রিয়দ্বিরজুষ্ট কন্দরঃ।
সিদ্ধ, চারণ, গন্ধর্ব, বিদ্যাধর, মহাসর্প, কিন্নর এবং অপ্সরাগণ সেই পর্বতের খেলা করতে যান। সেই পর্বতে এসে বিদ্যাধর, কিন্নর, অপ্সরা তারা এসে সেখানে বিহার করেন সেই পর্বতের জঙ্গলেতে। সেই ত্রিকুট পর্বতের জঙ্গলেতে বিদ্যাধর, অপ্সর, কিন্নর তারা এসে সেখানে বিহার করেন। দেবতারা বিহার করে যেহেতু সাধারণ জঙ্গল নয়। তার ফলে সেই পর্বতের গুহাগুলি সেই সমস্ত উচ্চলোকের অধিবাসীদের দ্বারা পরিপূর্ণ। সেই পর্বতেতে গুফার মধ্যে দেবতা এবং গন্ধর্ব, অপ্সরাগণ এসে বিহার করতে। সাধারণ মনুষ্য সেখানে যাবার কোনো কথা নেই। সাধারণ মনুষ্যের, অপ্সরা, দেবতা, গন্ধর্ব ওরা আছে। পর্বত কন্দরে স্বর্গলোকবাসীদের সঙ্গীতের প্রতিধ্বনি শ্রবণ করে সিংহারাও অন্য কাউ সিংহ ভাবে সে গর্জন করে। তাদের নিজেদের শক্তিতে পর্বত অসহ্য ক্রোধে গর্জন। সেই পর্বত কন্দরে, পর্বতের গুফাতে দেবতাগণ এসে সেখানে বিহার করেন এবং গন্ধর্ব, অপ্সরাগণ ক্রীড়া করেন, খেলা করেন। তারা সেই পর্বতে সিংহ গর্জন করে। সেই সিংহের গর্জন জঙ্গলের মধ্যে প্রতিধ্বনি হয়। সে প্রতিধ্বনিতে সিংহ মনে করে আমার গর্জন শুনে অন্য সিংহ আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে। সেই সিংহ আরো ভয়ঙ্কর ভাবে গর্জন করেন। অন্য সিংহ তার প্রতিধ্বনি করতেছে এইটা ভেবে। অজেব নিজের গর্জনটাই প্রতিধ্বনি যখন আবার সিংহ শুনতে পায়, আবার ক্রোধ ভরে আবার গভীর ভাবে গর্জন করে। নানারণ্য পশুব্রাত সংকুল দ্রণ্যলঙ্কৃত চিত্রদ্রোমে সুরোদ্দন কলকণ্ঠ বিহঙ্গম। ত্রিকুট পর্বতের প্রান্তদেশ নানাবিধ বন্য পশু অলঙ্কৃত এবং দেবতাদের উদ্যানে বৃক্ষে পাখিরাও সুমধুর স্বরে পূজন করেন। সেই যে ত্রিকুট পর্বত, সেই ত্রিকুট পর্বতের প্রান্তদেশ, সেই প্রান্তদেশে দেব উদ্যান, সুন্দর উদ্যান আছে। সেই উদ্যানে কারা আসে? বলছে দেবতারা আসে সেই উদ্যানেতে। এবং সেই পর্বতে বহু বন্য প্রাণী এবং বহু বন্য পাখি, বহু পশু পাখি সমন্বিত সেই পর্বত, সেই জঙ্গল। জঙ্গলে যখন পশু পাখি না থাকবে সেই জঙ্গলের কোনো সুন্দরতা নেই। জঙ্গলের সুন্দরতাই হলো পশু পাখি। বলছে সেই পর্বতের জঙ্গলেতে পশুগণ বিভিন্ন তাদের শব্দের নানাবিধ নিজ নিজ শব্দতে গর্জন করে এবং পাখিরাও নিজ নিজ মধুর শব্দতে পূজন করে। নিজ নিজ মধুর শব্দতে পূজন করে। পূজন করে মানে আমরা যেটাকে বলে পাখিরা কিচিরমিচির করে, আসলে এখানে সুখদেব গোস্বামী বর্ণন করেছেন তারা মধুর স্বরেতে পূজন করে।
শরৎ সরবে সরবেরচ্ছদ্দে পুলিনে মনে বালকে দেবশ্রী মজ্জনামুদ সরবাম্ব নীলেজুথে তস্যদ্রণ্যং ভগবত বরুণস্য মহাত্মনা উদ্দানম মৃতুম নাম আক্রণ সুরজোষিতাম সর্বত অলঙ্কৃতং দিব্যে নিত্য পুষ্প ফলদ্রমে মন্দার পারিজাতশ্চ পাটল শুক চম্পকে চোতে পিয়ালে পনসে আম্রতকে রপে क्रोमो के नारे कलेश्च खेजोरे बिजपुर के मधु के शाल तालश्च कामाले रसनाजुरे अरिष्ट अम्बरो प्लक्ष बौटे किंशुक चंदने पीचु मध्य कविदारे शरले सुरदारुभि द्रक्षुरम्भाजुम्भि बोदर्ज जक्षा भयामले। এখানে সুন্দর ভাবে সেই জঙ্গলের বর্ণন করছেন সুখদেব গোস্বামী। সেই ত্রিকুট পর্বত সরোবর, সুন্দর সরোবর। ত্রিকুট পর্বতে একটি সুন্দর সরোবর আছে। পাহাড়ের পাদদেশের মধ্যে সুন্দর সরোবর। কত বড় পর্বত! যেই পর্বত ৮০,০০০ মাইল উচ্চতা, ৮০,০০০ মাইল চওড়া, ৮০,০০০ মাইল আবার লম্বা স্কয়ার। উচ্চতা চওড়াতা দিক সব সমান, ৮০,০০০ মাইল। তো তার মধ্যে একটি সুন্দর সরোবর রয়েছে। তার তটমণিময় বালুকারাশি দ্বারা আচ্ছাদিত। সেই সুন্দর সরোবরের তটরাশি সুন্দর সরোবরের যে কিনারাগুলা বালুকাটা কিসের বালুকা? বিভিন্ন প্রকারের হীরা মণিমুক্তার বালুকা। ধুলি কণা নয়, বিভিন্ন পাথরের কণা নয়, হীরা মণিমুক্তার কণা বালুকা রাশি। কি লাগবে? প্রবাল লাগবে, মণি লাগবে, বিভিন্ন প্রকার মণিময় বালুকা। মণিময় বালুকা রাশি। তার জল স্ফটিকের মতো নির্মল। তার মধ্যে যে সরোবরের যে জল, কিরকম জল? স্ফটিকের মতো, স্ফটিকের মতো নির্মল। স্ফটিক একটা পাথর হয়, দেখতে কাঁচের মতো দেখা যায়, কিন্তু খুবই উজ্জ্বল, চমকদার। পুরীতে দেখেছি তার মালা পাওয়া যায় কিনতে। যাদের শরীর খুব গরম তারা ইউজ করে খুব ঠান্ডা। তো চিনার উপায় কি? ঘর্ষণ করলে স্পার্কিং হয়, আগুন জ্বলে, বিজলির মতো স্পার্কিং হয়। কিন্তু কাঁচের মালাকে যখন ঘষা দিবে স্পার্কিং হবে না, স্ফটিকের মালা ঘষা দিবে স্পার্কিং হবে। এটাই তার পরিচয়। এখানে বলছে তার বালুকা রাশি কিসের মতো? তার জলরাশি কিসের মতো? স্ফটিকের মতো স্বচ্ছ জল। মানে জল যখন
অত্যাধিক পরিষ্কার হয় তখন কি হয়, নিচের বালুকা দেখা যায়, যে বালু ধুলি কণা যা আছে পাথর সব দেখা যায়। চৈত্র মাসে, ফাল্গুন চৈত্র মাসে যদি কেউ হরিদ্বারে গঙ্গা স্নানে যায়, ফাল্গুন চৈত্র মাসে হরিদ্বারে গঙ্গা স্নানে গেলে তখন 4 ফুট 5 ফুট নিচেও পাথর দেখা যায়, লোকে যে পয়সা ফেলে পয়সা পর্যন্ত দেখা যায়, এত চকচক করে আমরা দেখেছি। হ্যাঁ, একে বলে স্ফটিকের মতো জলরাশি। স্ফটিকের মতো নির্মল। স্বর্গলালনাগণ যখন সেখানে স্নান করেন তখন তাদের দেহের সৌরভে সেখানকার জল বায়ু সুরভিত হয়। স্বর্গলালনাগণ, স্বর্গের দেবীগণ যখন সেই সরোবরে এসে স্নান করে, স্বর্গের দেবীগণ, অপ্সরা, গন্ধর্ব, তারা এসে সেই সরোবরেতে স্নান করে, তো তাদের অঙ্গ সৌরভে কি হয়, জল সুন্দর সুগন্ধিত হয়ে যায়। মনুষ্যের শরীরে দুর্গন্ধ আর দেবতাদের শরীরে সুগন্ধ, এটাই হলো অন্তর। ত্রিশঙ্কু যখন স্বর্গে গেছে, ত্রিশঙ্কু পুণ্য বলের দ্বারা যখন স্বর্গে গেছে, ইন্দ্র বলছে কোথাও থেকে মনুষ্য এসছে, দুর্গন্ধ বেড়েছে। হ্যাঁ, ইন্দ্র আদেশ করেছে, যাও তাকে ধাক্কা দিয়ে ফেলে দাও। কেন? বিশ্বামিত্র তপের দ্বারা ত্রিশঙ্কুকে স্বর্গে পাঠিয়েছিল। তো যখন ত্রিশঙ্কু মাথা নিচের দিকে হয়ে পড়তেছে, তখন ত্রিশঙ্কু বিশ্বামিত্রকে বলছে ত্রাহিমাম ত্রাহিমাম। তখন ত্রিশঙ্কুকে বিশ্বামিত্র বলছে তিষ্ঠ তিষ্ঠ, দাঁড়াও দাঁড়াও। তখন এই ভূমণ্ডলের মধ্যে ত্রিশঙ্কু দাঁড়িয়ে আছে, আর নিচে পড়ে নাই। বিশ্বামিত্রের তপ বলেতে বলে তুমি সেখানে দাঁড়িয়ে যাও, আমি তপের দ্বারা নতুন স্বর্গ সৃষ্টি করে সেই স্বর্গের তোমাকে রাজা করে দেব। ত্রিশঙ্কুকে বলতে বিশ্বামিত্র। অতএব তার মহিমার দ্বারা বোঝা যায় মনুষ্যের শরীরে সুগন্ধ নেই। যে যতই বলক আমার শরীরে কোনো গন্ধ নেই, আসলে দুর্গন্ধ। কিন্তু দেবদাসদের শরীরে এতই সুগন্ধ, সেই সরোবরে এসে যখন স্নান করে সেই সরোবরের জল সুগন্ধে আমোদিত হয়ে যায়। সেই সরোবরের জল সুগন্ধের দ্বারা চারিদিক সুগন্ধে সুগন্ধিত হয়ে যায়। সরোবরে সেখানকার জল বায়ু সুরভিত হয়, বায়ু প্রবাহিতে সেই সরোবরের সুগন্ধ চারিদিকে প্রবাহিত হয়ে যায়, সেই সুগন্ধ হয়। তো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব